রেলের আন্ডারপাস তৈরিতে বাধা, শয়ে শয়ে মহিলা পুরুষ গ্রামবাসীদের বিক্ষোভ। কংগ্রেস সাংসদের বিরুদ্ধে বিক্ষোভে সরব কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় হাজির বিজেপির সাংসদ। মালদার ইংরেজ বাজার থানা এলাকা যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে যদুপুর গ্রামের ঘটনা। একদিকে বিক্ষোভ, অন্যদিকে রাজনৈতিক বিতর্ক, সব মিলিয়ে রেলের আন্ডারপাস তৈরি অথই জলে। বন্ধ কাজ শোরগোল মালদা জুড়ে। মালদা জেলা জুড়ে ৩৬টি আন্ডারপাস তৈরির কাজ শুরু করেছে রেল। ইতিমধ্যে অর্থ দেওয়া জমি দেখে সেখানে কাজ শুরু হয়ে গেছে। এর মধ্যে যদুপুরের একটা আন্ডারপাস তৈরির কাজ শুরু হয়েছে। যদুপুর হাই স্কুলের মাঠে রয়েছে একটা রেলগেট, কিন্তু আন্ডারপাস সেখানে না করে করা হচ্ছে তার থেকে ৫০০ মিটার দূরে একটা খোলা মাঠে। আর সেখানেই আপত্তি গ্রামবাসীদের। তাদের দাবি রেলগেট সংলগ্ন জায়গাতেই করা হোক আন্ডারপাস। তাদের আশঙ্কা, মাঠের মধ্যে রেল আন্ডারপাস করলে সমস্যা অনেক, কারণ ওই মাঠের মধ্য দিয়ে বা পাশের রাস্তা দিয়ে ৭টি গ্রামের মানুষ যাতায়াত করে। আন্ডারপাস হলে অনেক ঘুরে যেতে হবে। তাছাড়া আন্ডারপাস হলে সেখানে সমাজ বিরোধীদের আঁকড়া হবে, রাতে মহিলা নিরাপদে যাতায়াত করতে পারবে না। পাশাপাশি ওই মাঠ খেলাধুলো সহ বিভিন্ন অনুষ্ঠানেও কাজে লাগে। কিন্তু তাদের দাবি রেল কর্তৃপক্ষ মানতে নারাজ, কারণ রেলগেট সংলগ্ন এলাকায় পর্যাপ্ত জায়গার অভাব। তাই মাঠেই তাদের কাজ করতে হবে। ইতিমধ্যে ঠিকাদার সংস্থা কাজও শুরু করে দিয়েছে। বাধ্য হয়ে গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হয়েছে। জোর করে বন্ধ করে দিয়েছে ঠিকাদার সংস্থার কাজ। অনেক হবে। আমরা নিচে দিয়ে রাস্তা তো আমরা চাইছি, আর প্লাস ওটা দিয়ে যাওয়া যাবে না। সন্ধ্যা থেকে মেয়ে মানুষ, আমরা দুপুরে আসছি, কত নিশাখোর, কত মদখোর ওখানে বসে থাকবে, কত কি হবে। আমাদের বাচ্চাগুলো যাচ্ছে স্কুল, ওপারে স্কুল আছে, ওপারে ছোট বাচ্চার স্কুল আছে, বড়দের আছে, আমরা প্লাস ডাক্তারের বাড়ি, কত কি অসুবিধা হবে। প্লাস জঙ্গল দুপাশে, আমরা কিভাবে যেতে পারবো? আমরা নিচ দিয়েই রাস্তা চাই, আমরা এটাই চাইছি নিচ দিয়ে। আমরা এরকম আমরা বলবো না কি আমরা নিচ দিয়ে কেন চাইছি, কি আমাদের সুবিধার জন্য। আমরা তো অসুবিধা হবে ওখানে কতটা ছেলেগুলো আড্ডা মারবে, 4 চাকা গাড়ি নিয়ে চলে এলো। আমরা কি করব? যার ক্ষতি হবে তার হবে, পাবলিক তো সরকারের লোক তো বুঝতে পারবে না। আপনাদের নিরাপত্তা, হ্যাঁ, আমরা এটা দিয়েই চাইছি, কি আমাদের এটা দিয়েই রাস্তা। আজকে কে এসছে? এই বিক্ষোভে সামিল হন যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ বহু কংগ্রেস কর্মীরা। তাদের অভিযোগ দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরীর বিরুদ্ধে। অসুবিধাটা 400 মিটার দূর হচ্ছে, এদিকে 400 মিটার, অপর দিকেও 400 মিটার। একটা স্টুডেন্ট যদি স্কুল যায় তোকে 800 মিটার এক্সট্রা হাঁটতে হবে। ওই পাশে কিন্ডার গার্ডেন আছে, প্রাইমারি স্কুল আছে। বিশেষ করে সন্ধ্যার পর যে জায়গাটায় গেট হচ্ছে, নির্জন এলাকা, ফাঁকা মাঠ, সন্ধ্যার পরে মহিলারা, বিশেষ করে যারা আমরা শহর ঘেঁষা গ্রাম যদুপুর, সন্ধ্যার পর টাউন যায় মেয়েরা টিউশন পড়তে, বিভিন্ন কাজে জবের ক্ষেত্রে, নার্সরা আছে, তারা সন্ধ্যার পর রাত 10টা 11টার সময় রিটার্ন করে। ওই জায়গা দিয়ে রাত্রেবেলা কারো পক্ষে একা রিটার্ন করা, মেয়েদের ক্ষেত্রে তো দূরস্ত্র, ছেলেরাও মনে হয়। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি আমাদের মেন ডিমান্ড, আমাদের যে গেট আছে তার তল দিয়ে সাবওয়ে করে দেয়। আপনারা দেখেছি মানিকচবল্লিতে একটা সাবওয়ে আছে, সেইভাবে করে দিল। আমাদের কোনো খগেনদা এসেছিলেন, কি আশ্বাস দিলেন? খগেনদা স্পট ভিজিট করলেন এবং আমাদের আশ্বস্ত করলেন যে আমরা যেটা দাবি করে, যেটা রাজ্য এবং তিনি ডিআরএম এর সাথে কথা বলবেন, দরকার বললেন রেলওয়ে মিনিস্টারের সাথে উনি কথা বলবেন। যদি না হয় তো আমরা 30 করে গিয়ে বসে যাবো গ্রামবাসী। আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে কাজ বন্ধ হয়ে যাওয়ায় এলাকা পরিদর্শন এবং পরিস্থিতির সামাল দিতে এলাকায় যান উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তিনি গিয়ে পৌঁছতেই বিক্ষোভকারী তার কাছে তাদের আবেদন রাখেন রেলের আন্ডারপাস রেলগেটের পাশেই করান। খগেন মুর্মু বিষয়টি খতিয়ে দেখে রেলকে জানাবেন বলে আশ্বস্ত করেন। ইতিমধ্যে আমি ডিআরএম সাহেবের সঙ্গে কথা বলেছি। আমাদের এখানে ডিআরএম সাহেব উনি বলেছেন যে রাস্তা ওরা নিয়েছেন, যে দিক দিয়ে ওরা আন্ডারপাস করছেন, এটা রেলের পক্ষে সেটা হচ্ছে তাদের জায়গাটা সাফিসিয়েন্ট আছে। আর যদি উল্টো দিকে করা হয়, অর্থাৎ আমরা উত্তর দিকে করতে চাই, তাহলে সেখানে রেলের জায়গা একটু ছোটো আছে। সেটাই ডিআরএম বলছিলেন, জায়গাটা কম হবে, একটু ন্যারো হয়ে যাবে। আর ওনাদের বক্তব্য ছিল যে যদি নিচ দিয়ে করা যায়, যে এক্সিস্টিং যে রোডটা আছে তার নিচ দিয়ে যদি একটা আন্ডারপাস করা যায়, তাহলে এদের সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। আপাতত আন্ডারপাস করার জন্য যে মানুষের যাতায়াতের জন্য যে কোনো সাইড দিয়ে একটা রাস্তা করে দেওয়া যেতে পারে, যেটা দিয়ে ওরা ইজিলি যে প্রতিদিন প্রত্যহ যে যাতায়াত করতে হয় সেটা তাদের সমস্যার সমাধান হয়ে যেতে পারে, সেটা ওরা ওই দিক দিয়ে যেতে পারে। তো আজকে আমি সরজমিনে এখানে এসেছি। আমার সাথে আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় নীলাঞ্জন দাস, যাকে আমরা মিষ্টু নামে চিনি সবাই, উনিও এসছেন। তো আমরা এই
যে আজকে সরজমিন তদন্ত করে যেটা দেখছি, যেটা গ্রামবাসীর যে বক্তব্য ওরা যা বলেছেন, এটা সত্যিই তা মনে হচ্ছে যে নির্জন এলাকা দিয়ে রাস্তা করলে এলাকার মানুষের সমস্যা হবে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।